এবং কুতুব সম্পর্কে আমাদের ধারণা। উপমহাদেশের অধিকাংশ মুসলিমদের ধারণা এটি হিন্দুদের বিশ্বাস নয়। অধিকাংশ মুসলিমদের বিদআতপন্থীদের ধারণা যে পৃথিবীতে একজন গওস আছেন আর কুতুব আছেন, জি, যারা পৃথিবীর নিয়ন্ত্রণ করছেন, যারা পৃথিবীকে ধরে আছেন, আকাশ জমিনকে তারা ধরে আছেন, তার মানুষের রুজি রিজিককে ধরে আছেন, বিপদ আপদকে তারা দূরে সরাতে পারেন, তারপর ইচ্ছা করলে বিপদ আপদ দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। তারা পৃথিবীর তাসাররুফকারী, নিয়ন্ত্রণকারী। তারা কোথাও আপনাদের স্টিমার জাহাজ যাচ্ছে, লঞ্চ যাচ্ছে আর ডুবতে যাচ্ছেন, তারা ইচ্ছা করলে উদ্ধার করে নিতে পারেন। জি, উড়োজাহাজ যাচ্ছে আর যাওয়ার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, ইচ্ছা করলে তারা নিজের তাওয়াজ্জু দিয়ে, নিজের বলে ক্ষমতায় তারা উদ্ধার করে নিতে পারেন। আবার ইচ্ছা করলে কোথাও অ্যাক্সিডেন্ট তারা করিয়ে দিতে পারেন। পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ। এমনকি হায়াত মতের, কেউ মরতে যাচ্ছে বাঁচিয়ে নিতে পারেন, আর কেউ জন্ম নিতে যাচ্ছে নাও দিতে পারেন, কারো ছেলে মেয়ে হবে নাও দিতে পারেন। এই সবগুলির ক্ষমতা গওস এবং কুতুব রাখে। এই আকীদা হিন্দুদের আকীদার কথা বলছি না, এটি বৌদ্ধদের আকীদা নয়, এটি শিখদের আকীদা নয়। এই আকীদা হচ্ছে নামে মাত্রে মুসলিম, অথচ তারা মুশরিক, হিন্দুদের মতোই তাদের আকীদা গওস সম্পর্কে। এই জন্য ওই শ্রেণীর মুসলিমরা বলে, ইয়া গওসুল আজম মাদাদ, কি বলে? হে মহান গওস, উদ্ধারকারী মহান গওস, মাদাদ, সাহায্য করুন। আর তাদের ধারণা যে আব্দুল কাদের জিলানী, বড় পীর যার নাম তারা দিয়েছে, তিনি হচ্ছেন গওস। আর বড় বড় যারা ওলিয়া উলিয়া পীর সাহেব, তারা হচ্ছেন কুতুব। খাজা মঈনুদ্দিন চিশতি কুতুব। জি, বাংলাদেশে এরকম বহু কুতুব আছে, দেখবেন কিতাব বিদাতের কিতাবে, যে তিনি আল্লাহর ওলি ছিলেন এবং কুতুব ছিলেন। জি, কুতুব আরবি ভাষা, ওর মানে জানেন, গওস মানে উদ্ধারকারী। কোন জীবিত মানুষ তো উদ্ধার করতে পারে না, পারে? এতটুকু পারে যে তার সামনে কোন একটি ঘটনা ঘটছে, আর তারপর হয়তো যদি 10 জন একসাথে ডুবে মারা যাচ্ছে, 1-2 জনকে উদ্ধার করে সবাইকে উদ্ধার করতে পারবে? আর তবু তার মেহনত পরিশ্রম দিয়ে কোন বলে উদ্ধার করতে পারবে? উঠে আসো, ডুবতে কেন যাচ্ছ? পারবে জীবিত মানুষ? তাহলে জীবিত মানুষের যদি একটি জাহাজ ডুবতে যায় বা একটা কোনো দুর্ঘটনা হতে যায়, উদ্ধার করতে পারছে না, তাহলে মৃত ব্যক্তি জিলানী, চিশতি, শাহজালাল, আট্টসি, ভান্ডারী আর ওই ফুরফুরা আর অমুক আর তমুক যত পীরগুলি রয়েছে, এরাই হলো ওলিয়া উলিয়া আমাদের সমাজের। এরা গওস কুতুব, এরা উদ্ধার করতে পারে। কত বড় শিরকি আকীদা! আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করার মালিক রয়েছে? জীবিতই উদ্ধার করতে পারছে না। আমি জীবিত থেকে আল্লাহ না করে এখানে আগুন লেগে গেলে উদ্ধার করতে পারবো না, তাহলে মৃত ব্যক্তি কি করে উদ্ধার করবে? হ্যাঁ, এই আগুন আল্লাহর আদেশের মতো, কোনই বারদা ঠান্ডা হয়ে যা, আর এই আগুন লেগেছে, একবার সাথে সাথে নেমিয়ে গেল গওস আর কুতুবের অর্ডারে। এটা হতে পারে নাকি? এই আকীদাই হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের আকীদা। গওস কুতুব তাদের কিতাবে মওজুদ রয়েছে, আর এরই শিক্ষা দেওয়া হয় তাদের প্রতি ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে, খানকায়, মাজারে এই শিক্ষাই দেওয়া হয়, গওস কুতুবের শিক্ষা। এই গওস কুতুবের শিরকি ইতিকাদ, শিরকি বিশ্বাস, আর তার প্রতিফলন ঘটছে কথা, ইয়া গওসুল আজম মাদাদ, এ কুতুব মাদাদ। বলছিলাম কুতুব মানে কি? কুতুব মানে আপনারা দেখেছেন আটা পিসা চাকি তো দেখেছেন না? মহিলারা আগের যুগে, এইসব মেশিন টেশিন হওয়ার আগে ঘরে আটা পিসত, জাঁতা, জাঁতার যে মধ্যখানের যেটা থাকে, কি বলে, কাঠ, কি বলে ওটাকে? খুঁটি। আচ্ছা, ভুলে গেছি, ওগুলো ছোট কালের কথা। তো এই যে মধ্যখানে আছে যেটা থেমে রয়েছে, ওই জাঁতার চাকিটাকে যদি সেটা না থাকে, ভেঙে যায়, তাহলে জাঁতা গড়ে পড়ে যাবে, একদিকে এক সাইডে চলে যাবে, যেতে দিচ্ছে না, চারদিকে ঠিকভাবে নিজ ব্যালেন্সের উপরে ঘোরাচ্ছে, ঠিক না? ওই কাঠটাই যদি এই খোঁটাটা না থাকতো, তাহলে কিন্তু তা থাকতো না। তাহলে কুতুব পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে, পৃথিবীর সর্বনাশ থেকে, পৃথিবী হালাক হয়ে যাওয়া থেকে, আর মানুষের হেফাজত ইত্যাদি সবকিছুকে নিয়ন্ত্রণ করে রয়েছে, সমুদ্রকে, মহাসাগরকে নিয়ন্ত্রণ করেছে, আসমান এবং জমিনকে। অথচ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি আন তাযুলা। আল্লাহ বলছেন, আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে ধারণ করে রয়েছেন, যাতে আকাশ ধ্বংস হয়ে পড়ে যায় না। জি, অ্যাক্সিডেন্ট হয় না, কোনো ব্যতিক্রম দেখতে পাচ্ছেন, হাজার হাজার বছর থেকে চলে আসছে। কোনদিন শুনেছেন মানব জাতির ইতিহাসে কোন গবেষক বলতে পেরেছে পৃথিবী কোনদিন আকাশ ধ্বংস হয়ে পড়ে গেছিল? হ্যাঁ, কিয়ামত যখন হবে তখন হবে, আল্লাহ যেদিন পৃথিবী ধ্বংস করবেন।
আর এদের ধারণা যে কুতুব, সেই কুতুব পীর সাহেব কুতুব, বড় পীর হচ্ছে কুতুব। এদের আকিদা, বিদাতি আকিদা আরেকটি বলি, তাসাউফ, সুফিবাদে বিশ্বাসী হওয়া। সুফিইজম হচ্ছে ধর্ম, অথচ সুফিইজম তাসাউফ শব্দটি কোরআনে তো পাবেন না, কোন হাদিসেও পাবেন না, এমনকি ফিকার কিতাবে হিদায়াতও পাবেন না। হানাফি ভাইদেরকে বলছি, ভাইরা আপনাদের সবচেয়ে বড় কিতাব ফিকার কিতাব হিদায়াত, হিদায়াতে তাসাউফের কোন একটি অধ্যায় আছে? ইমাম আবু হানিফার কোন কিতাবে তাসাউফের একটি অধ্যায় আছে? তাহলে এই লোক থেকে, যদিও ফিকার কিতাব আপনার শরীয়তের উৎস নয়, দলিল নয়, সেগুলি যদি কোরআন এবং হাদিসের অনুকূলে লেখা হয়, কোরআন এবং হাদিস থেকে যদি লেখা হয়, তার মোতাবেক হয়তো নেবেন, না হলে নেবেন না, মানুষের কথা সেগুলি। তাহলে কোরআন এবং হাদিসে যেই শব্দ নেই, সেটি নিয়ে এত বাড়াবাড়ি কেন, সুফিবাদ ছড়িয়ে কেন রয়েছে মুসলিম সমাজে? সালাতের কথা, নামাজের কথা, সিয়ামের কথা, যাকাতের কথা আল্লাহ কত জায়গায় বলেছেন কোরআনে কারিমে। মুসলিম সমাজে যাকাত নেই, মুসলিম সমাজে নামাজ নেই, এত বেশি যত বেশি সুফিবাদ রয়েছে। সুফিবাদে বিশ্বাসী বিদাতির সংখ্যা এত বেশি নামাজিও নেই মুসলিম সমাজে। অথচ আল্লাহ নামাজের কথা কতবার বলেছেন কোরআনে কারিমে? আছে কোথাও? তাসাউফ আর সুফিয়া এসব কথাবার্তা কোরআনে আছে? কোথাও নেই। এলো কোথা থেকে? তাহলে এগুলি আকীদার বিরত নয়, যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মারিফাত হাসিল করার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাসাউফে যেতেই হবে, অর্থাৎ কোন এক পীরে কামেলের মুরিদ হতেই হবে তার হাতে বায়াত করে। আর তাসাউফে যেসব ওজিফা দেওয়া হবে সেগুলি নিতে হবে। আর এগুলির বিভিন্ন তরিকা রয়েছে, সেই তরিকার কোন একটি তরিকা বা একাধিক তরিকায় বয়াত নিতে হয়। চিশতি হইতে হবে, না হয় মুজাদ্দিদি হইতে হবে, সাহারওয়ার্দী হইতে হবে, নকশবন্দি হইতে হবে, কাদেরি হইতে হবে। এইসব আকীদা মুসলিম সমাজে আছে না নেই? তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আছে কোরআন হাদিসে? কোথাও একটি হাদিস পারবেন দেখাতে যে নকশবন্দি আছে, চিশতি আছে? আরে চ তো আরবি ভাষাতে নেই, তো কোত্থেকে হবে? কোরআন হাদিস তো আরবি ভাষায় আছে। চিশতি চ আছে আরবি ভাষায়, আলিফ থেকে ইয়া পর্যন্ত বাচ্চাদেরকে তো আলিফ বা তা সা পড়াচ্ছেন, কোথাও আছে চ? নেই কোথাও। কোত্থেকে এলো সব? তাহলে বোঝা গেল যে চ আছে কোন ভাষায়? ফার্সি ভাষায় আছে। পারস্য দেশ থেকে এই বাতিল ধর্ম গিয়েছে ভারত উপমহাদেশে। এই সুফিবাদের ধর্ম ভারত থেকে কিছু নেওয়া হয়েছে, আর পারস্য দেশ থেকে গেছে ইন্দোনেশিয়ার, আর যাওয়ার পরে তৈরি হয়েছে খিচুড়ি, পাক হয়েছে গিয়ে ভারত উপমহাদেশ। খিচুড়ির মাল মেটেরিয়াল যা লাগে, ডাল চাল লাগে, তা গিয়েছে ইরান থেকে, আর যাওয়ার পরে তৈরি হয়েছে ভারতে খিচুড়ি, সুফিবাদের খিচুড়ি। আর পীর মুরিদের ব্যবসা শুরু হয়েছে ভারত বাংলাদেশে। তারপরে বিভিন্ন তরিকায়, তারপরে এর উপরে বয়াত নেওয়া। যতই বড় আলেম হয়ে যান না কেন, এইসব কথাবার্তা লেখা হচ্ছে, তাদের বই বের করে করে যখন শোনাবো আশ্চর্য হয়ে যাবে। যতই বড় আলেম হয়ে যান না কেন, শরীয়তের মাদ্রাসার আলেম, আর যতই বড় দক্ষ হয়ে যান না কেন, পীরে কামেলের মুরিদ হতেই হবে। জি, চরমনাইয়ের কিতাব আমার টেবিলে রয়েছে, তাতে এই কথা বলা হয়েছে, বড় আলেম কিন্তু যতক্ষণ পর্যন্ত পীরের মুরিদ না হলো ততক্ষণ সে কামেল হতে পারবে না, ততক্ষণ সে কামেল হতে পারবে না। কি ব্যবসা চলছে, পেটের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। আমাদের দেশের সুন্নতের অনুসারী ওলামারা বলেছেন যে এই ভারত মহাদেশের বিনা পুঁজি, টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, বিনা পুঁজির ব্যবসা হচ্ছে পীর মুরিদের ব্যবসা। কোনো পয়সা লাগে না, বাস ভক্ত কিছু তৈরি করে নিতে হয়, যারা আপনার কেরামতির কথা উল্লেখ করবে, যারা আসছে আপনার কাছে কাস্টমার, তাদের কাছে আমার পীর সাহেবের অনেক কেরামতি রয়েছে। বিদাতি আকীদা হচ্ছে ওলি আউলিয়া সম্পর্কে ভ্রান্ত আকীদা। ওলি আউলিয়া সম্পর্কে ইসলামের আকীদা কি আর ভ্রান্ত আকীদা কি? ইসলামের আকীদা হচ্ছে যে কোনো মানুষের জন্য বেলায়াতের পথ, ওলি হওয়ার রাস্তা উন্মুক্ত রয়েছে, খোলা আছে। আপনাদের প্রত্যেকে আল্লাহর ওলি হতে পারে। ডোমের ছেলে, মেথরের ছেলে, শূদ্রের ছেলে, যে কোনো মানুষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে পড়ে নেওয়ার পর আল্লাহর ওলি হয়ে যেতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীকে খুন করার জন্য আসছিলেন, তিনি যদি আল্লাহর দ্বিতীয় বড় ওলি এই উম্মতের হয়ে যেতে পারেন, তাহলে আপনি আমি, আমার জন্য রাস্তা খোলা নেই? আপনার জন্য রাস্তা খোলা নেই? ডোম মেথরের জন্য রাস্তা খোলা নেই? রাস্তা খোলা আছে। এ হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন দুইটি গুণের দ্বারা তুমি ওলি হইতে পারো, আল্লাহর বন্ধু হইতে পারো, আল্লাহর দোস্ত হইতে পারো। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো যে আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয় নেই। আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তাও নেই, তারা চিন্তিতও হবে না, না দুনিয়াতে না আখিরাতে।